আজ 7ই ফেব্রুয়ারি 2025 আরবিআইয়ের এমপিসি মিটিংয়ে যে 25 বিপিএসের রেট কাট হয়েছে তার প্রভাব নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, রিজার্ভ ব্যাঙ্ক প্রায় 5 বছরের মধ্যে প্রথমবার রেপো রেট কমিয়ে 6.25% করেছে। এখন আমরা রেপো রেট বলতে কী বুঝি না, রেপো রেট হলো সেই সুদের হার যে হারে সেন্ট্রাল ব্যাঙ্ক, মানে এখানে রিজার্ভ ব্যাঙ্কের কথা ধরুন, বিভিন্ন যে বাণিজ্যিক ব্যাঙ্ক আছে যেমন এইচডিএফসি, আইসিআইসিআই, এসবিআই, এই সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে টাকা ধার দেয়। আমরা জানি আগের 3 বছরের তুলনায় আমাদের জিডিপি গ্রোথ অনেকটাই কমে গেছিল, যে কারণে অর্থনীতিতে লিকুইডিটি বাড়ানোর জন্যই কিন্তু এই 25 বিপিএসের রেট কাটটা করা হয়েছে। এবার আমরা আলোচনা করব সাধারণ মানুষের উপর রেট কাটের ইমিডিয়েট ইম্প্যাক্ট কী হতে পারে। রেট কাটের যদি একদম ইমিডিয়েট ইম্প্যাক্ট সাধারণ মানুষের উপর বলা হয়, তাহলে প্রথমেই বলতে হবে, যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলি কম সুদের হারে টাকা পাচ্ছে, তারা কিন্তু আপনাকে তুলনামূলক কম সুদের হারে ধার দিতে পারবে। অর্থাৎ আপনি লোন নিতে গেলে লোন তুলনামূলকভাবে সস্তা পাওয়া যাবে বলে মনে করা যাচ্ছে। কিন্তু এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট হলো, যারা এফডির ওপর ভরসা করেন, অনেক বয়স্ক নাগরিক বা সাধারণ নাগরিক, এফডিতে কিন্তু সুদের হার কমবে। যখনই রেট কাট হয় তখন কিন্তু ফিক্সড ডিপোজিটে সুদের হার কমে। এবার যারা ইকুইটি মার্কেট মানে শেয়ার বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, পরোক্ষভাবে রেট কাট করলে তাদের কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা আছে, কারণ রেট কাট করলে মার্কেটে কিন্তু বেশি পরিমাণে লিকুইডিটি আসে, মার্কেটে কিন্তু বেশি পরিমাণে টাকা বিনিয়োগ হয়। সুতরাং যাদের স্টক বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আছে, তারা বাজারে কিছুটা তেজিভাব আসবে এই আশাটা কিন্তু করতেই পারেন। আজকের আলোচনাটা এই অবধি ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং এরকম ইনভেস্টমেন্ট সংক্রান্ত তথ্য পেতে ইনভেস্টমেন্ট হেল্পলাইন এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ।